Thank for Ryan's wedding. Yes, thank you so much. #1 makeup artist. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আনাদার আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হতে চলেছে অনেক ইন্টারেস্টিং, আমার জন্য বিশেষ করে অনেক এক্সাইটেড। তো আজকের ভিডিওটা আমি চলে গেছি সোজা কোথায় বলো তো, একেবারে গেছি আইটিসি রয়্যাল, যেটা হচ্ছে বেলেঘাটাতে। তো যাওয়াটা আমার জন্য খুব টাফ ছিল, জায়গাটা একটু অড টাইপ ছিল আমার বাড়ি থেকে। তারপরে যাই হোক করে ওখানে আমি পৌঁছে গেছি, আর আমার ওখানে টাইম ছিল 4টে। তো মোটামুটি আমি 4টের মধ্যে ওখানে পৌঁছে গেছি। আর এই হচ্ছে আইটিসি রয়্যাল বিল্ডিংটা, যেটা আমি ফার্স্ট টাইম আসলাম। এই সামনে দিয়ে আমি বারবার গেছি, অনেকবার গেছি। আর রাতের বেলায় এই হোটেলটার মানে এত সুন্দর লাইটিং থাকে, দেখার পর আমার খুব ভালো লাগতো। অনেকবার ভিডিও করেছি, আমার অনেক ব্লগের মধ্যে তোমরা দেখতে পেয়েছো। তো আজকে যে আমি এর মধ্যে ঢুকতে পারবো, মানে এই হোটেলের মধ্যে আমি আসতে পারবো আমি ভাবিনি। তো হঠাৎ করে আমার একটা অফার চলে আসে কি আমার একটা পার্টি মেকআপ করতে হবে, আর সেটা কাদের উপরে করতে হবে, ফরেনারদের উপরে। ও গাইজ, আমি সো ইন্টারেস্টিং। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম যে ওদের উপরে মেকআপ আমি কিভাবে করব, ওদের কথা আমি কিভাবে বুঝবো, আমি এইগুলো নিয়ে অনেক পাজল ছিলাম। তারপরেও যাই হোক, চলো ভিতরে যাই। আর এই হচ্ছে ভিতরে যাওয়ার মানে একদম গ্রাউন্ড ফ্লোরটা। তোমাদেরকে অত বেশি করে দেখাতে পারলাম না, তবুও যতটুকু পেরেছি ভিডিওটা করেছি। তো এখন আমি ওদের সঙ্গে চলে যাব। তো আমিও ফার্স্ট টাইম আসলাম, তো একটু ভালো করে ঘুরে ঘুরে দেখি। আর এই জায়গাতে আসতে মানে আমি এত নার্ভাস ফিল করছিলাম, কারণ কি প্রথমে আমাকে কোনো রুম নাম্বার বলা হয়নি, শুধু নাম বলেছিল। তারপরে ব্রাইডকে ফোন করে ওখান থেকে ওনাদের রুম নাম্বার জিজ্ঞেস করার পরে আমরা কিন্তু একসাথে এন্ট্রি নিয়েছিলাম। জাস্ট ওরা আমাকে আগের দিন ওদের বাড়িতে গিয়েছিলাম আরেকটা কাজের জন্য। তারপরে যাই হোক আমাকে চিনতে পেরে আমরা একসঙ্গেই উপরে গেলাম। আর আমি সত্যি কথা বলতে একা যদি আসতাম তাহলে কিন্তু আমি ওদেরকে মানে রুম নাম্বারটা চিনতে অনেক টাফ হয়ে যেত, কারণ এত বড় বিল্ডিংয়ের মধ্যে ওরা কোন ফ্লোরে ছিল আমি সেটাও বুঝতে পারিনি। আমি জাস্ট ওদের সাথে লিফটে গেছি অ্যান্ড লিফট করে নেমেছি। তারপরে এই যে ভিতরে ঢুকে গেছি, এবার আমার ক্লায়েন্টকে রেডি করব। তো চলো ভিডিওটা ঝটপট করে দেখতে থাকো, একদম স্ক্রিপ্ট করবে না, খুব ছোটোর মধ্যে ভিডিওটা হবে। তো তোমরা দেখো আর এনজয় করো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, পারলে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ওনাকে রেডি করার পর আমি একটুখানি বসে আছি, আর আমার দাঁতের গোড়াটা ফুলেছে, দেখতে পাচ্ছ কত কষ্ট করে আমি আজকে কাজটা করেছি। 2 দিন ধরে প্রচণ্ড পরিমাণে দাঁতে ব্যথার জন্য। তো যাই হোক, কাজটা আগে ইম্পর্টেন্ট, শরীরটা আমার যাক ভার্মে, তাতে আমার অসুবিধা নেই। এখন যেটা করতে এসেছি সেটার দিকে ফোকাস দিতে হবে। তারপর ছিল এখানে পাঁচটা মেয়ে ছিল। তো এদেরকে আমার শাড়ি পরার ডিউটিটা ছিল। তো ওরা এত ভালো ছিল। আর যাকে আমি শাড়ি পরাচ্ছিলাম ও আমাকে অনেক হেল্প করেছিল। হেল্প বলতে আমাকে কথা বলাতে হেল্প করেছিল। ওরা আমাকে, ওদের ইংলিশটা আমি অতটা বুঝতে পারছিলাম না, তাই আমাকে বারবার করে ট্রান্সলেট করে বাংলাতে করে আমাকে বোঝাচ্ছিল যে কী রকম লুক চাইছে, কীভাবে মেকআপটা করতে হবে, কোন জায়গায় কী লাগবে। পুরোটাই আমাকে অনেক হেল্প করেছে। ও অনেক কিউট ছিল, অনেক সুইট ছিল। তো ও খুব ভালো, মানে ও খুব মজা পাচ্ছিল যে আমি ভিডিও বানাচ্ছিলাম। আর ওরা গায়ে শাড়ি পরে অনেক বেশি আনন্দ ফিল করছিল। আর ওদেরকে জিজ্ঞাসা করছিলাম ওরা ফার্স্ট টাইম নাকি ইন্ডিয়াতে এসছে, আর ওদের খুব ভালো লাগছে, অনেক জায়গায় ওরা ঘুরেছে। তো ধরো সবার শাড়ি পরানো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর সবাই আমার থেকে হাইটে অনেক লম্বা ছিল। আর শাড়ি পরানোর সময় আমি ভীষণ হাসি পাচ্ছিল কি ওদেরকে বারবার ডাউন হতে বলছিলাম কি পিন আপ করার জন্য। তারপরে সবাই শাড়ি পরেছে, শাড়ি পরে ওরা খুব খুশি হয়েছে। Hi. This is my vlog channel. Oh, nice. Can I take a picture? Okay. Here, come in here, ladies. So she's gonna vlog. Say anything. You say anything. Hi. We're so excited Thank for you. Ryan's wedding. Yes, thank you so much. #1 makeup artist. Oh my god. Sorry, presenter. Hair updoer. Thank you. Thank you. Thank you. Great. আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, ওরাও রেডি হয়ে গেছে, এখন সবাই মিলে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। আর গাইজ ফ্লোরটার কথা না বললেই নয়, ফ্লোরটা এত সফট ছিল, মানে কি বলবো, মনে হচ্ছে যেন গদির উপর দিয়ে হাঁটছি। তো যাই হোক, এত বড় হোটেলের ব্যবস্থাপনা তো ভালোই মানে হবে এটাই আশা করা যায়। তো এখান থেকে আমরা সবাই বেরিয়ে গেলাম, এদেরকে টাটা বাই বাই বলে আমিও এবার যাব, অনেকটা দেরি হয়ে গেছে। কাজ হয়ে গেছে, এখন আমি যাব, বেজে গেছে 7:30। আমার একটু ভয় লাগছে, জানি না কিভাবে যাব এখান থেকে। তো আমার জীবনের একটা স্বপ্ন, কখনো দেখিনি স্বপ্ন, তবুও স্বপ্ন পূরণ হয়ে গেল, এখানে আসতে পারলাম। যাই হোক, থ্যাংক ইউ আল্লাহ।
আল্লাহ আছে বলে আমার সব স্বপ্নগুলো কেমন যেন পূরণ হয়ে যাচ্ছে। জানি না আর বেশি দিন বাঁচবো কিনা। তো যাই হোক গাইজ, কেমন লাগলো ভিডিও অবশ্যই বলো, লাইক করো, কমেন্ট করো। আর ভিডিও ভালো লাগলে কি একটা গাড়ি এসে আমাকে আবার হেল্প করবে বলছে, বাট আমি তো কারোর হেল্প নেবো না। তো চলো টাটা।